হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার অ্যান্ড আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনস্থ যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের ফার্স্ট সেমিস্টারে তাদের পেপার 1 থেকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে জৈন ধর্ম বা জৈনিজম। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও আমাদের দেওয়া দুটি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পাচ্ছ? প্রপার গাইডেন্স পাচ্ছ, হাইগুলি নোটস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, 100% কমন সাজেশনস পাচ্ছ। এছাড়া তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তোমাদের যে কোর্সগুলি রয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 রুপিস এবং মাইনর স্টুডেন্টদের জন্য 699 রুপিস। চলো আজকে আমাদের মূল আলোচনার বিষয় ছিল ওটা শুরু করা যাক, যেখানে বলা হয়েছে জৈনিজমের যে ইতিহাস এবং তীর্থঙ্করদের বিভিন্ন ইতিহাস সম্পর্কে আমরা জানবো। জৈন ধর্ম ভারতের অন্যতম প্রাচীন ধর্মের মধ্যে একটা এবং যা একটি ধর্ম বা জীবন দর্শন। এই ধর্মে প্রায় 24 জন তীর্থঙ্কর ছিলেন, যেখানে আধ্যাত্মিক পথপ্রদর্শক বলা হয়। যেখানে প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ বা আদিনাথ। সবচেয়ে শেষ বা 24তম শেষ তীর্থঙ্কর ছিলেন ভগবান মহাবীর, যিনি এই ধর্মের বর্তমান রূপ প্রদান করেছিলেন, যারা নিজেদের বিভিন্ন যে ইন্দ্রিয়কে সম্পূর্ণরূপে জয় করেন এবং তাদের জিন বা বিজয়ী বলা হয়। এখানে আমরা দেখলাম যে জৈন ধর্ম ভারতে এটা একটা ধর্ম ছিল। এখানে 24 জন তীর্থঙ্কর ছিলেন যারা পথপ্রদর্শকও বলা হয়, এবং প্রথম ছিলেন ঋষভনাথ অর্থাৎ বা আদিনাথ, এবং শেষ ছিলেন হচ্ছে মহাবীর। তিনি যে আজকের যে জৈন ধর্মের মূল রূপটি ছিল সেটাই বর্তমান রূপ প্রদান করেছিলেন। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে পঞ্চ মহাব্রত অর্থাৎ 5টি মহান ব্রত, যেখানে অহিংসা, যেখানে প্রথমে বলা হচ্ছে অহিংসা অর্থাৎ কোনো জীবিত প্রাণীর প্রতি মনে, বাক্যে বা কর্মে হিংসা না করা। এটি ছিল জৈন ধর্মের প্রধান যে বিধি ছিল, অহিংসা এটা ছিল। তারপরে ছিল সত্য, সর্বদা সত্য কথা বলা বা কঠোরভাবে মিথ্যা পরিহার করা। তৃতীয়ত হচ্ছে আস্তেয় অর্থাৎ যা নিজের নয় তা গ্রহণ না করা বা চুরি না করা। তারপরে হচ্ছে ব্রহ্মচর্য অর্থাৎ ইন্দ্রিয় সংযম এবং সকল প্রকার কামনা বাসনা থেকে দূরে থাকা। তার পরবর্তীতে শেষে হচ্ছে অপরিগ্রহ অর্থাৎ জাগতিক সম্পদের প্রতি মোহ এবং আসক্তি ত্যাগ করা। এই যে 5টি ছিল, যে অহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ, এগুলি ছিল 5টি মূল যে মহান ব্রত ছিল জৈন ধর্মের। এটা পরবর্তীতে হচ্ছে মুক্তির পথ বা ত্রিরত্ন অর্থাৎ সম্যক দর্শন প্রথমে রয়েছে, যেখানে সঠিক বিশ্বাস, সত্য এবং তীর্থঙ্করদের উপদেশের প্রতি গভীর এবং সঠিক বিশ্বাস স্থাপন করা। এটি ছিল মুক্তির প্রথম পথ। তারপরে দ্বিতীয় হচ্ছে সম্যক জ্ঞান অর্থাৎ সঠিক জ্ঞান, জৈন তত্ত্ব এবং মহাবিশ্বের প্রকৃত স্বরূপ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে দ্বিতীয়ত। এবং তৃতীয়ত হচ্ছে সম্যক চরিত্র অর্থাৎ সঠিক আচরণ, অর্জিত জ্ঞান অনুযায়ী জীবনযাপন করা এবং পঞ্চ মহাব্রত কঠোরভাবে পালন করা। এই যে 3টি যে মূল রত্ন ছিল, ত্রিরত্ন ছিল, এগুলি হচ্ছে মুক্তির পথের মূল পথপ্রদর্শক অর্থাৎ সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। পরবর্তীতে আমরা দেখব যে প্রধান যে সম্প্রদায় ছিল, যেখানে দুটি মূল সম্প্রদায় ছিল, শ্বেতাম্বর এবং দিগম্বর। যেখানে প্রথমে শ্বেতাম্বরের মধ্যে বলা হয় যে এই সম্প্রদায় অনুসারীরা সাদা বস্ত্র পরিধান করতেন এবং তাদের বিশ্বাস অনুযায়ী মোক্ষ লাভের জন্য সাধারণ ও পবিত্র শ্বেত বস্ত্র পরা অনুমোদিত অর্থাৎ পরতেই হবে। তারা মনে করেন যে মহিলাদেরও মুখ লাভের জন্য সমান অধিকার রয়েছে। শ্বেতাম্বররা সাদা কাপড় পরতেন এবং তারা মনে করতেন যে মহিলাদেরও মোক্ষ লাভের সঠিক যে যোগ্যতা রয়েছে বা অধিকার রয়েছে। তারা মনে করতেন সাদা বস্ত্র পরার মধ্যে দিয়ে মোক্ষ লাভ করা সম্ভব। অর্থাৎ অপরদিকে দিগম্বররা বলেছেন দিগম্বর সাধুরা কোনো প্রকার বস্ত্র পরিধান করেন না। দিগ বা আকাশই তাদের বস্ত্র। কঠোর বৈরাগ্য এবং সম্পূর্ণ আসক্তিহীনতার সর্বোচ্চ প্রতীক হিসেবে তারা স্বেচ্ছায় বস্ত্র ত্যাগ করে। অর্থাৎ একদিকে যেমন শ্বেতাম্বররা সাদা বস্ত্র পরিধান করতেন, অপরদিকে দিগম্বররা কোনো কিছু পরিধান করতেন না। আকাশই ছিল তাদের মূল বস্ত্র। পরবর্তীতে আছে শিল্পকলা ও স্থাপত্যের মধ্যে জৈনদের কী যে ভূমিকা ছিল সেটা আমরা দেখব। এখন এখানে বলা আছে অপূর্ব নির্মাণশৈলী। জৈন ধর্ম ভারতীয় শিল্পকলা এবং স্থাপত্যের অনবদ্য অবদান রেখেছে। রাজস্থানের মাউন্ট আবুর দিওয়ালওয়ারা মন্দির এর অসাধারণ শ্বেত পাথরের কারুকার্যের জন্য বিশ্ববিখ্যাত। এই যে মন্দিরটি ছিল এটা তাদের কারুকার্যের জন্য বিখ্যাত, যা জৈন ধর্মের বা জৈন শিল্পশৈলীর একটি উদাহরণ। অপরদিকে বলা আছে এছাড়া শ্রবণ বেলগোলার গোমতেশ্বর মূর্তি জৈন ভাস্কর্যের এক অনন্য নিদর্শন, যা যুগ যুগ ধরে শান্তি এবং ত্যাগের বার্তা বহন করে। এখানে আমরা দেখলাম যে শ্রবণ বেলগোলার যে মন্দিরটি রয়েছে, গোমতেশ্বর মূর্তি এই মন্দিরটি জৈন ধর্মের একটি নিদর্শন বহন করে, যা স্থাপত্য শিল্পকে বহন করে, যা উদাহরণ আমাদের কাছে তুলে ধরে। এটাই আমার আজকে আলোচনার বিষয় ছিল। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করে, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সেন্টার থেকে তোমাদের বিভিন্ন সাবজেক্ট বিষয়ক বইগুলি নিতে চাও আমাদের দেওয়া দুটি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে বইগুলি নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।